আসসালামু আলাইকুম সবাইকে। 15 আওয়ার্স এগো একটা মিটিং, মানে একটা নিউজ চোখে পড়ছে। আহ, মানে নিউজটা আমি সরাসরি কোট করি, হ্যাঁ, তারপরে কথা বলতেছি। বাংলাদেশের আর্মি চিফ সৈনিক অফিসারদের উদ্দেশ্যে বলেছেন ওনার কাছে ক্রেডিবল ইনফরমেশন আছে যে বাংলাদেশে আগামী 1 মাসের মধ্যে চরমপন্থী ইসলামী আক্রমণ হবে। তো ওনার কাছে ইনফরমেশন আছে যে এরকম হবে আর কি। হ্যাঁ, তো আসলে আমরাও জানি না যে বাংলাদেশে এরকম জঙ্গি নাটক, আমরা জঙ্গি নাটক দেখছি, কিন্তু ওনার কাছে এই ইনফরমেশন আছে। উনি এটা কি শেয়ার করছে কারোর সাথে এখন পর্যন্ত রাষ্ট্রের? তো মানে হইলে তো শেয়ার করা উচিত, তাই না? তো এটা নিয়ে আমি পরে আসতেছি। তো যে আমি মাঝখানে আমার কথাগুলো বলে যাচ্ছি যে বাংলাদেশে আগামী 1 মাসের মধ্যে আক্রমণ হবে। জেনারেল ওয়াকার হাসিনার সেই জঙ্গি প্লেবুক অনুসরণ করে কাজ করছেন। একটাই এইটাই ইন্ডিয়ার দেওয়া স্ট্র্যাটেজি। কোনো সন্দেহ নাই যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এর জন্যই হিজবুত তাহরিকে মাঠে নামিয়েছে। ঠিক আছে, তো আসলে হিজবুত তাহরির কথা আমরা অনেক আগে শুনছিলাম, মাঝখানে তেমন ভাবে কিছু শুনি নাই, কিন্তু এখন হিজবুত তাহরি বিষয়গুলো আসলে কি বলবো, যে এটার কথা শুনতেছি গত 1-2 মাস যাবত। তো হাসিনার আমলে আমরা এরকম জঙ্গি দমন নাটক অনেক দেখেছি। নির্দোষ তরুণদের অপহরণ করে এনে তাদের জঙ্গি সাজিয়ে তাদের উপর আক্রমণ করা হতো। এটা তো আমরা অনেকেই দেখছি। হলিউড ডিজাইন টোটালি ছিল একটা জঙ্গি নাটক, এবং ওইখানকার যে একজন পুলিশ অফিসার মারা গেছে, একদম মানে লেভেলের, আপার লেভেলের, সম্ভবত উনি ছিলেন, এএসপি লেভেলের ছিলেন, বা সরি আমার ভুল হইতে পারে, বা তার একটু আগে পরে ছিলেন, ওসি বা এসআই ছিলেন না। আমি শুনছিলাম যে উনি ছিলেন হাসিনার আপনার যা মানে আক্রোশের বলি, কোনো একটা ঘটনার পারপাসে উনি একটা কি যেন একটা তদন্তর অন্য একটা ঘটনা, তো উনি ওই রিপোর্টটা দিতে চায় না ওইভাবে, এই জন্য ওনাকে এইভাবে, আসলে আক্রোশের বলি তো সবাইকে বানানো হয়েছে এইভাবে, তাই না? এগুলো তো আমরা সবাই জানি, মানে ও কি করছে। তো যাকে ভালো না লাগছে ওর দলের লোককেই ও মনে করেন যে আপনার মানে মেরে ফেলছে। যাকে ভালো লাগছে না ওর ধরেন পোস্টিং করে দিচ্ছে, যাকে ধরেন ভালো লাগবে না ওর চাকরি থেকে অব্যাহতি দিয়ে দিচ্ছে। এই কাজগুলোই তো ওরা করছে। ঠিক আছে, তো এনিওয়েজ, তো এখানে মাঝখানে সাবেক আইজিপির নিয়ে কিছু কথা আছে, ওইগুলো আমি না বলি, আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে না। তো আমি শেষ কথাটা ফিরে আসি। আমরা কি এইভাবে আরো কিছু জঙ্গি নাটক দেখতে যাচ্ছি? সেনাপ্রধানের কাছে কি সেই ক্রেডিবল ইনফরমেশন আছে? সেটা যদি সেনাপ্রধান, পুলিশ এবং প্রধান উপদেষ্টার সাথে শেয়ার করেছে, আমাদেরকে সোর্স বা তথ্য জানানোর দরকার নাই। আমরা শুধু জানতে চাই এটা রাষ্ট্রের প্রধান নির্বাহীর সাথে জেনারেল ওয়াকার শেয়ার করেছেন কিনা। তো আমি বলবো যে উনি যদি শেয়ার নাও করে থাকেন, এটা তো শেয়ার করা উচিত, তাই না? তো শেয়ার করছে কিনা আসলে আমরা তো কোনো বক্তব্য পাই নাই, বা ওনার এটা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের আইএসপি আর থেকে বক্তব্য দেওয়ার দরকার ছিল যে এরকম এরকম হয়েছে, বা পদক্ষেপ নেওয়া দরকার ছিল, বা মিডিয়াতে প্রচার হওয়ার কথা ছিল, কিন্তু কই এই জিনিসগুলো তো আমরা দেখি না। তো এই জিনিসগুলো হচ্ছে না কেন? তো হচ্ছে না ওই যে মূল কারণ ওই যে দুইটাই। আমি অনেকদিন থেকেই বলতেছি, বা আরো আরো আমার আমার বেশ কিছু ভিডিওতে আমি বলছি যে মূল কারণ বেশি না, মূল কারণ দুইটা। আর তার ওই দুইটার পিছনে মূল কারণ হচ্ছে একটা। ঠিক আছে, যারা বুদ্ধিমান তারা বুঝতে পারবেন, আমি জানি। আর যারা বুঝতে পারেন নাই, সমস্যা নাই, বুঝবেন। তো এনিওয়েজ, আমার কথা হচ্ছে কি জানেন, যে আসলে বাংলাদেশটা আমরা কি বলবো, যে মানে আমাদের দেশকে আমরা ভালোবাসি, আর পার্শ্ববর্তী একটা কান্ট্রি আমাদের দেশটাকে নিয়ে এরকম করতেছে। তো সেনাপ্রধান তো মানুষ বলতেছে, সাধারণ মানুষ বলতেছে যে সেনাপ্রধান তো ভারতের প্রেসক্রিপশনে চলতেছে, এটা আমরা সবাই জানি, আমরা সবাই জানি, কিন্তু লাভ কি হচ্ছে দেখেন সেনাপ্রধান, আমি আপনাকে শ্রদ্ধা এবং সম্মানের সাথে বলতেছি যে সবাই আপনার জন্য ক্যান্টনমেন্টকে দোষতেছে, বা আমরা দোষতেছি না, আমরা এখন বুঝতেছি, আমরা এই জেনারেশন বুঝি বলে আমরা বুঝি যে না, পুরো ক্যান্টনমেন্ট তো দায়ী হইতে পারে না একজন ব্যক্তির জন্য। আপনি আমাদের অনেক ভালো কিছু করছেন, আমাদের জন্য অনেক ভালো কিছু করছেন, অনেক ত্যাগ স্বীকার করছেন, কিন্তু তার বিপরীতে অনেক খারাপ কাজও করে ফেলছেন। খারাপ কাজগুলো আমি এর আগে বলছি আপনাকে। তার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে কি জানেন, যে আসলে এই জিনিসগুলো ঘটার পিছনে মূল কারণ হচ্ছে যে আমরা যদি ওদেরকে যদি ধরতে পারতাম, ধরেন হাসিনাকে যদি দেশ থেকে পালাইতে না যাইতে দেওয়া হইতো, কি হইতো? সেনাবাহিনীর প্রোটেকশনে কি হাসিনাকে অ্যারেস্ট করা যাইতো না? যাইতো তো। তো এটা কেন করা হয়েছে? ওই তো, তারপরে যে কত বিমান কিভাবে মনে করেন যে আপনার রুট চেঞ্জ করে এদিক দিয়ে ওদিক দিয়ে গেছে, তো এইগুলো কারা করছে? সেনাবাহিনীরা তো করছে, এবং ওদের নাম ধাম সবকিছু আছে সবার কাছে। ঠিক আছে, যারা সাংবাদিকতা করেন তাদের কাছে আমি জানি যে যারা যারা ফ্লাইট সেদিন পরিচালনা করছে, কি বলছে, মানে সবকিছু তথ্য ওদের কাছে আছে। তো এইগুলো কি মনে করেন যে আপনারা গোপন থাকে? মানে ট্রুথ ক্যান নট বি কভার্ড, বুঝছেন, এন্ড ট্রুথ উইল কাম আউট। তো আমি বুঝি না যে আপনারা এত ভালো মাপের, ভালো উচ্চশিক্ষিত, বা এত ভালো ভালো পজিশনে থেকে আপনারা এই কাজগুলো কিভাবে করেন। মানে আমরা জনগণ, আপনাদের কাছে আমরা কি চাই? আমরা তো বেশি কিছু চাই না ভাই, আমরা বেশি কিছু চাই না আপনাদের কাছে। আমরা চাই যে আপনারা সৎ থাকেন। আপনারা যদি সৎ থাকতে পারেন, আপনাদেরকে এই টাকায় হয় না, আপনাদের এই টাকায় পোষায় না। আমি সবাইকেই বলতেছি যারা দুর্নীতি করেন, মানে তাহলে মানে কি বলবো, তাহলে চাকরিটা ছেড়ে দেন, অন্যকে সুযোগ দেন, অন্যকে সুযোগ দেন। ঠিক আছে, আমি এইভাবেই বলবো। মানে কি বলবো, আর ভাষা নাই। আপনারা 40 বছর চাকরি করেন, তারপরে মনে করেন যে আপনারা যদি উইজডম শিখান মানুষকে, মনে করেন যে এই শিখান এটসেট্রা এটসেট্রা অনেক কিছু শিখান, তাহলে মনে করেন যে আমরা কি বলবো, যে তাইলে আমরা মনে হয় আপনাদের চেয়ে ভালো জানি, সত্যি কথা যেটা, বুঝছেন।
আমরা আপনাদের চেয়ে ভালো জানি, আমার তাই মাঝে মাঝে মনে হয়। তো এনিওয়েজ, তো সেনাপ্রধানের এই যে এরকম ইনফরমেশনটা আমার মনে হয় যে রাষ্ট্রের প্রধানের সাথে শেয়ার করা উচিত, বা গোয়েন্দা তথ্যকে ওনার বলা উচিত যে এরকম এরকম হচ্ছে, বা কি কিসের ইনফরমেশন যাতে দেশবাসীকে ওনার জানানো উচিত। ঠিক আছে, আমি এটাই বলবো আর কি। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।